5 বছর পর ফের আতঙ্কিত পুরো বিশ্ব। আতঙ্কের কারণ হিউম্যান নিউমোভাইরাস বা এইচএমপিভি, যেই চীনে প্রথমবারের মতো কোভিড শনাক্ত হয়েছিল, সেখান থেকে সূত্রপাত এই ভাইরাসটির। চীনের উত্তরাঞ্চলে শনাক্ত হওয়া ভাইরাসটির উপদ্রব সম্পর্কে জানতে কৌতূহলের শেষ নেই গবেষকদের। এইচএমপিভি এক ধরনের ফ্লু জাতীয় ভাইরাস, যা মূলত শ্বাসনালীকে সংক্রমিত করে শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা বাড়ায়। সংক্রমিতদের মধ্যে সর্দি, জ্বর, শ্বাসকষ্টের উপদ্রব লক্ষ্য করা যায়। যেসব মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদেরই দ্রুত সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে শিশুরা এই ভাইরাসে বেশি আক্রান্ত হয়ে থাকে। তবে সিঙ্গাপুরের সংক্রমণ বিশেষজ্ঞ হু লিয়াং জানান, এতে ভয় বা উৎকণ্ঠার কারণ নেই। সচরাচর শীতকালে শিশুরা ফ্লুয়ে আক্রান্ত হয়ে থাকে, কারণ শীতকাল ভাইরাসের স্পাইকগুলো বেঁচে থাকার জন্য এবং ছড়িয়ে পড়ার জন্য উত্তম সময়। তিনি আরও জানান, 5 বছর বয়সী শিশুরা অন্তত একবার হলেও এইচএমপিভি দ্বারা সংক্রমিত হয়ে থাকে। তবে প্রাপ্তবয়স্কদের মধ্যেও এর উপসর্গ দেখা দিতে পারে। এতে প্রাথমিক চিকিৎসায় রোগীর স্বাস্থ্য উন্নতি না হলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রেকর্ড বলছে 2001 সালে নেদারল্যান্ডে সর্বপ্রথম এইচএমপিভির সংক্রমণ দেখা যায়। তবে নতুন করে চীনসহ ভারতে এর উপদ্রব দেখে উদ্বিগ্ন সবাই। আগামী মার্চ মাস পর্যন্ত চীনের উত্তরাঞ্চলটিতে এর সংক্রমণ থাকবে বলে ধারণা বেইজিংয়ের সংক্রমক বিষয়ক বিশেষজ্ঞদের। এছাড়া মার্কিন ও ব্রিটিশ স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য বলছে, বিদায়ী বছরের অক্টোবরে এইচএমপিভি সংক্রমণের শিকার হয়েছে দেশ দুটি। এখন একটাই প্রশ্ন, কোভিডের মতো আরেকটি ভয়াবহ মহামারী না দেখতে হয় সবাইকে? সাধারণের এই আশঙ্কার দেয়াল ভেঙে দিয়েছে বিশেষজ্ঞরা। জানান, ভাইরাসে অভিনব প্যাথোজেনের উপস্থিতি থাকলেই তা মহামারী ছড়াতে পারে, কিন্তু এইচএমপিভি এক ধরনের ফ্লু জাতীয় স্পাইক হওয়ায় মহামারী ছড়াতে পারবে না। তবে জনসমাগমে মাস্ক ব্যবহার করে সতর্কতা অবলম্বনের পরামর্শ বিশেষজ্ঞদের। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।